নমস্কার, আমি পার্থ মুখার্জি। রাত পেরোলেই রোববার। রোববার মানেই ছুটির দিন, খাওয়া দাওয়ার দিন, আনন্দ করার দিন। সামনে পুজো, শপিং আছে, কেনাকাটি করতে বেরোবেন আপনারা সবাই। তো আমি একটা কথা বলতে চাই, সব কিছু করুন, কিন্তু কালকে একটা জিনিস বয়কট করুন। সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপের। ওই ম্যাচটাকে বয়কট করুন। আপনি যা খুশি তাই করুন সানডের দিন, কালকে হলিডের দিন, তো প্লিজ ওই ম্যাচটাকে বয়কট করুন। কালকে যারা যারা ওই ম্যাচ দেখবে, যে রেভিনিউটা উঠবে সেটা পাকিস্তান পাবে, আমরাও পাবো, ইন্ডিয়াও পাবে, পাকিস্তানও পাবে। আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, হাই রেভিনিউ, সব কিছু আছে ওর মধ্যে। যে পয়সাটা কালকে কামাবে পাকিস্তান, সেইটা যাবে পাকিস্তান গভর্নমেন্টের কাছে। আর সেইটাকে গভর্নমেন্ট কী ইউজ করবেন সেটা আমাকে নতুন করে বলতে হবে না। টেররিজম, টেরর অ্যাটাকটা কার ওপরে করবে? আমাদের ওপরে, ভারতীয় নাগরিকের ওপরে। একটা পুলওয়ামা হলো, আর একটা পুলওয়ামা হতে পারে, আরও কিছু হতে পারে। প্লিজ বয়কট টুমরো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। আমি খবর দেখলাম, ফেসবুকে দেখলাম বয়কট হয়েছে, অনেক বয়কট হয়েছে, হ্যাশট্যাগ বয়কট হচ্ছে, টিকিট সেল হচ্ছে না। আমি খুব খুশি এটাতে। তো প্লিজ আপনারা টিভিতেও এই ম্যাচটা দেখবেন না, মোবাইলেও দেখবেন না। যত বেশি আপনারা সার্চিং করবেন, দেখবেন, তত বেশি রেভিনিউ উঠবে। সেই রেভিনিউ পাকিস্তানের কাছে যাবে, পাকিস্তান সেটা আমাদের ওপরে, আপনাদের ওপরে টেরর অ্যাটাকের জন্য ফান্ডিং করবে। এই জন্য প্লিজ বয়কট টুমরোস ম্যাচ। আপনারা সব কিছু করুন কালকে ছুটির দিন, কিন্তু বয়কট ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ, এটাই আমি বলতে চাই। টিকিট তো বিক্রি হচ্ছে না, সাপোর্ট করেছে সবাই এটাকে, হ্যাশট্যাগ বয়কট। আমিও সাপোর্ট করেছি, আমিও কাল ম্যাচ দেখব না, না টিভিতে, না মোবাইলে, কোনোতেই না। ইভেন গুগল বলুন, সোশ্যাল সাইট বলুন, খুলে স্কোর আপডেট, সেটাও আমার দেখে লাভ নেই। এই জন্য বলছি, প্লিজ বয়কট দ্য ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এই কথাটা মাথায় রাখবেন। নমস্কার।